দেবলীনার সমস্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবার ফোনে রেকর্ড করে ফেললো চালাকি খাটিয়ে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা দেবলীনা এবং ওর ভাড়া করা গুন্ডারা যখন কিনা কুসুম এবং আয়ুষকে সেই পরিত্যক্ত বাড়িতে নিয়ে ফেরে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে অসম্পূর্ণ কাজটা, যে কাঁচা কাজটা তোমরা করেছিলে আয়ুষকে নিয়ে, সেটা যাতে আর কোনো মতেই আবারও আমাদের প্ল্যানটাকে ফ্লপ হতে না দেয়, সেই কাজটাই সম্পূর্ণ করো। তার পরবর্তীতে কুসুমকে দেখছি ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে দেবলীনা, তুমি যে নোংরা কর্মকাণ্ডগুলো করছো সেটাকে পাপ বলে এবং এই পাপের কোনো শেষ নেই, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার যত শীঘ্রই সম্ভব তোমাকে শাস্তি দেওয়ার জন্য দেখবে ঈশ্বরের দেবদূত হয়ে কেউ একজন এসে তোমাকে এমন চরম শাস্তি দেবে যেটা হয়তো বা তুমি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করনি। ঠিক সেই সময় আয়ুষকে ঠাটিয়ে এক চর মারে দেবলীনা এবং তার পরবর্তীতে বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি কী করবে বলো তো? তোমার রক্ষা কবচ যাকে কিনা তোমরা গোটা পরিবার মিলে এতটা আল্লাতে আটখানা করে রাখো, সেই ব্যক্তি তখন আমাদের কবজায়, সেই ব্যক্তিকে তো রীতিমতো আমরা এখানে আটকে রেখেছি এবং সেই ব্যক্তি তো হয়তো বা তোমাকে এখানে আনা পর্যন্ত তোমার সঙ্গে আমরা যা যা করেছি সেই সম্পূর্ণ লোমহর্ষ বর্ণনা এখনও হয়তো বা জেনে উঠতে পারিনি। যখন কিনা শুনবে তখন কি হবে একবার ভেবে দেখেছো? ঠিক সেই সময় আড়ালে দাঁড়িয়ে যখন কিনা অন্য ঘরে হাত পা বেঁধে রাখা কুসুম যখন কিনা এই সমস্ত কথা শুনে ফেলে, ঠিক সেই সময় কুসুমকে যখন কিনা গুন্ডারা টেনে হিচড়ে এখানে নিয়ে আসে এবং এসে বলতে থাকে যে কুসুম সরকার, এবার তাহলে তুমিও বরঞ্চ শুনো যে তুমি যাকে পাগলের মতন ছুটতে ছুটতে এখান থেকে বাঁচানোর জন্য এসেছিলে, তার সঙ্গে আমরা ঠিক কী আর নোংরা আচরণগুলো করেছি। ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুম যখন কিনা বুদ্ধি খাটিয়ে আয়ুষের ফোনটাকে অন করে রাখে এবং কুসুম যখন বলতে থাকে যে এরকম সুবর্ণ সুযোগ তো আমি কোনো মতে হাতছাড়া করবো না। দেবলীনা ম্যাডাম, আপনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আপনার। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা বলতে থাকে যে সর্বপ্রথম সেই মন্দির থেকে তোমার নোয়া বাঁধানোটা চুরি হয়ে যায় এবং সেই সমস্ত কিছু তো আমিই করেছি, তোমার অনুমান একদম ঠিক ছিল। এবং তার পরবর্তীতে তোমার আর আয়ুষের সঙ্গে কী করেছি তুমি সেটা শুনবে না। আয়ুষকে রীতিমতো ইঞ্জেকশন পুশ করে অচেতন করে আমরা এখানে নিয়ে এসেছি এবং তার পরবর্তীতে আমরা সিমেন্ট গুলিয়ে ওকে দেয়ালে চাপা দিয়ে রাখার চেষ্টা করেছি, যেখান থেকে কিনা আবারও তুমি ওকে উদ্ধার করে ফেলেছো। কিন্তু এই যাত্রায় তো তোমরা দুজনেই দেয়ালে চাপা পড়ে যাবে, তখন কি হবে বলো তো? তোমাদেরকে মৃত্যুর স্বাদ না চাখানো পর্যন্ত এখান থেকে আমি কোথাও নড়ছি না। এবার তোমাদেরকে সেই দেয়ালের মধ্যে চাপা দিয়ে তোমাদেরকে সেই দেয়ালের মধ্যে পুঁতে রেখে সেই দেয়ালে আগুন লাগিয়ে দিয়ে তোমাদেরকে পুড়িয়ে মেরে তবেই আমি এখান থেকে যাব নিশ্চিন্ত হয়ে, যাতে করে কিনা পরবর্তীতে আমার কোনো রকম কোনো টেনশন না হয়, কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বে আমাকে না থাকতে হয়। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে আপনার পতনের সময় চলে এসেছে দেবলীনা ম্যাডাম, এবার যে আপনার উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে, এবার আপনাকে কে বাঁচাবে এই কুসুমের হাত থেকে? একবার শুধু আপনি সাহস থাকলে আমার হাতটা ছাড়ান, তার পরবর্তীতে দেখুন আমি আপনার সঙ্গে ঠিক কী করি। আপনি হয়তো বা গোটা জীবনেও সেটা কল্পনা করেননি, কারণ আজকে আপনার মতন অসুরকে বধ করবে এই কুসুম সরকার। যদি আপনার সাহস থেকে থাকে তাহলে আপনি আপনার মোকাবেলা করুন। তার পরবর্তীতে চোর সাহেবকে দেখবেন। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।